বন্ধুরা, চারিদিকে এত ক্রিকেট খেলা দেখাই আসলে কঠিন হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা দেখব। হ্যাঁ, তারপরেও আজকে বাংলাদেশের অনূর্ধ্ব 19-এর যে খেলাটা হয়েছে সেটা পুরোটাই দেখলাম। তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এই যুবাদের কংগ্রাচুলেশন না জানিয়ে পারছি না। অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। তো সবচেয়ে মজা লাগছে কিন্তু এই পাকিস্তান কিন্তু ইন্ডিয়াকে হারাইছে গ্রুপ স্টেজ ম্যাচে। সে পাকিস্তানকে আবার বাংলাদেশ হারাইলো। তার মানে কি, বাংলাদেশ যখন ফাইনালে গেল তাহলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এগিয়ে আছে। যাই হোক, শুরুতেই যে খেলাটা দেখলাম যে 117 রানে অল আউট করে দিল পাকিস্তানকে। কি অসাধারণ বোলিং! ঠিক আছে, তো মহিলা দল এলো মারুফা আক্তার, এখানে এলো মারুফ মৃধা। তো দুইজনই এই ব্রেক থ্রু এনে দেয় এবং ভালো কি আগ্রাসী বোলিং। মারুফ মৃধা কিন্তু আজকে প্রথম 2 উইকেট নিয়েছেন এবং পাকিস্তানকে প্রথমেই চাপে ফেলে দিয়েছেন। আমি সবসময় বলে থাকি যে টপ অর্ডার যদি খারাপ খেলে সেই টিম খুব বেশি দূর আগাইতে পারে না। এটা যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো খেলার ক্ষেত্রেই হোক, যেটা আজকে আবার প্রমাণ হলো। এছাড়া ইন্ডিয়ার যে খেলাটা চলছিল সেখানেও দেখলাম যশস্বী জয়সওয়াল কিন্তু এসেই প্রথম বলে আউট হয়ে গেল এলবিডব্লিউর ফাঁদে পড়ে। তো ইন্ডিয়াও কিন্তু খুব বেশি দূর আগাইতে পারে নাই, 180 রানে অল আউট হয়ে গেছে। যাক, তো এখন বাংলাদেশের যুবরা যে ফাইনালে গেল, তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে আজিজুল হাকিম তামিম নামে যে ছেলেটা, এর প্রত্যেকটা খেলায় আমি ফলো করেছি। হ্যাঁ, তো এই যে প্লেয়ারগুলো যারা ভালো খেলতেছে অনূর্ধ্ব 19-এ, এদের পরবর্তীতে কেন পরিচর্যা করা হয় না? এই প্লেয়ারগুলো ধরেন ফাইনালও খেললো, হয়তো ফাইনাল জিতেও আসবে, জেতার সম্ভাবনাই বেশি। আমি 60-40 ধরছি, কারণ বাংলাদেশ খুব ভালো খেলেছে। যদিও শ্রীলঙ্কার সাথে গ্রুপের স্টেজ ম্যাচে কিন্তু একটা হেরেছে, তারপরও আমি মনে করি ফাইনালে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবে। হ্যাঁ, তাদের ব্যাটিং স্টাইল বলেন, তাদের বোলিং স্টাইল বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং পাকিস্তানকে কোনো সময়ই মানে ম্যাচে ডমিনেট করতে দেয় নাই। এই কারণেই তারা আজকে জিতেছে, 7 উইকেটে জিতেছে কিন্তু। এবং যে ছেলেটা আজিজুল হাকিম, ও কিন্তু বল থেকে রান বেশি করেছে, 3টা 6 মেরেছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে, এবং 7টা 4 মেরেছে। বাংলাদেশের যে ব্যাটিং যে ঘাটতি জাতীয় দলের, ওয়ানডেতে বলেন, টি-20-তে বলেন বা টেস্টে বলেন, তা আমাদের যে যুবরা আছে এদের ভালো নার্সিং করে, 10 জন ব্যাটসম্যান নিয়ে একজন কোচিং প্যানেল দিয়ে এদের তৈরি করে জাতীয় দলে পাঠিয়ে দেন জাকের আলীর মতো, তাহলে কিন্তু আমাদের জাতীয় দলেরও অনেক সাকসেস আসবে। কারণ আমাদের বোলিং ডিপার্টমেন্ট সবসময় ভালো, এখনও ভালো। ঠিক আছে, আমাদের অনেক ফাস্ট বোলার, অনেক ভালো স্পিনার আছে, কিন্তু এখন শুধু ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি ভালো হয় তাহলেই কিন্তু আমরা বিশ্ব দরবারে সবাইকে একটা ভালো মেসেজ দিতে পারবো এবং বড় বড় দলের সাথে আমরা জিততে পারবো। ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা। আমরা বাঙালি যারা, আমরা ক্রিকেট খেলা পছন্দ করি এবং ক্রিকেট মনে ধারণ করি। এই জন্য বাংলাদেশের যে কোনো ক্রিকেট খেলা আমি দেখি। আজকে সকালে ছিল রংপুর রাইডারের খেলা, যেটা খুবই ভালো লেগেছে। রংপুর রাইডার কিন্তু জিতেছে, ফাইনালে চলে গিয়েছে গ্লোবাল টি-20-তে। কিন্তু শুনতেছি যে 3 জন প্লেয়ার এনওসি 5 তারিখ পর্যন্ত ছিল জাতীয় দলের, তারা ফাইনালে থাকতে পারবে না বা থাকবে না, বা জটিলতা তৈরি হয়েছে। তো আমার কথা হলো যে যখন রংপুর রাইডার যায় খেলতে, ফাইনাল যে 6 তারিখে বা 7 তারিখ, আমাদের বোর্ড কর্মকর্তারা কিন্তু জানতেন, তো ধরেই কি নিয়েছিলেন যে রংপুর ফাইনালে যাবে না বা খেলবে না। এটা আসলেই খুব চাইল্ডিশ একটা ডিসিশন হয়েছে। একটা রাতের জন্য আগামীকালকে সকাল 5টায় খেলা, ওরা খেলাটা খেলে, ফাইনাল খেলে, তারপরে যেহেতু ওয়েস্ট ইন্ডিজেই আসে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথেই প্রথম ওয়ানডে খেলা, সো এখানে আমি মনে করি ওদের খেলতে দেওয়া উচিত, ওদের প্র্যাকটিসটাও ভালো হবে তাতে। এই এরপরে আবার নারী দল কিন্তু গতকালকে হেরে গিয়েছে, একেবারে জেতা ম্যাচ হেরে গেল। যাই হোক, সবসময় যে জিতবে তা না। তারপরে কিন্তু ওদের ওপেনিং জুটিটা সেই ভালো খেলছে, কিন্তু মিডল অর্ডার টেনে নিয়ে যাইতে পারে নাই খেলাটাকে শেষ পর্যন্ত, বা মিডল অর্ডার চালিয়ে খেলতে পারে নাই। এই জন্যই নারী দল কালকে হেরেছে।
যাই হোক, সব বাংলাদেশের সব ক্রিকেটের সাথে, সব ফরম্যাটের, সব ধরনের ক্রিকেটের সাথে আমি আছি, আমি দেখি বাংলাদেশের খেলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এতক্ষণ যদি দেখে থাকেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।